নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স কারি নিরামিষ। এটা কিন্তু রুটি হোক বা ভাতের সঙ্গে দারুণ যায়, তবে নিরামিষের দিন কিন্তু ভাত খেতে ইচ্ছে করে না। তো এইভাবে একবার ঢ্যাঁড়স কারি বানিয়ে দেখুন, খেতে জাস্ট অসাধারণ হয়। দেখতে যতটা না লোভনীয়, খেতে বন্ধুরা তার থেকেও দ্বিগুণ হয়। সাদা যদি ভাত থাকে আর ঢ্যাঁড়স কারি, তাহলে কোনো রেসিপির প্রয়োজন পড়ে না। একটা কিন্তু রেসিপি দিয়েই পুরো পরিবারই কিন্তু চেটেপুটে খাবে। আর শনিবার বা যে কোনো বার, বৃহস্পতিবার আমরা যখন নিরামিষ খাই, তখন মাথায় একটাই টেনশন থাকে, কী দিয়ে ভাত সবাইকে দেবো, তবে আবার খেতেও টেস্টি হবে। তো যাই হোক, আপনারা যেই দিনে নিরামিষ খান সেই দিনে একবার হলেও এই ঢ্যাঁড়স কারি রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে ভীষণ সুন্দর হয়। তো বানানোর জন্য ঢ্যাঁড়সটাকে ভালো করে কিন্তু 2-4টা কাটবো। কাটার পরে পরিষ্কার জলে ধুয়ে নেবো ঢ্যাঁড়সটাকে। ঠিক এইভাবে কাটবো, লম্বা লম্বা করে। আপনারা চাইলে মাঝখানে আরও একটা টুকরা করে নিতে পারেন, তাতেও হবে। তো পরিষ্কার করে ভালোভাবে ধোয়ার পর নুন দিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা মিশিয়ে একটু সাইডে রাখবো। এই পাশে শিলনোড়ায় সাদা হচ্ছে, এটা কিন্তু সরষে আর কাঁচা লঙ্কা, জিরে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করব। আপনারা চাইলে এই কাজটা মিক্সারে করতে পারেন, তাতেও হবে, কারণ মিক্সারে সময়টা কম লাগে। তবে শিলনোড়ার মতো টেস্ট কিন্তু মিক্সারে আসে না। তো আপনাদের ইচ্ছা মতো, এখন হাতে এতটাই সময় নেই আর কি সবার, যে শিলনোড়ায় বাটবে। তো যাই হোক, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবেন। এরপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। তো যাই হোক, সর্ষের তেলটা গরম হলে পরে ঢ্যাঁড়স যে নুন হলুদ মাখানো ছিল সেটা খুব ভালো করে কিন্তু ভাজবো। এটা সময় নিয়ে ভাজতে লাগবে, একটুখানি হালকা আছে, যাতে ঢ্যাঁড়সটা নরম হয় আর সুন্দর জন্য লাল লাল ভাজা হয়। তো এটা একটু সময় নিয়ে ভাজলে দেখতেই পারবেন ঢ্যাঁড়সটা যাতে একটুখানি ভাজা হয়। তো এটা কিন্তু নামিয়ে নেব এবার। ঢ্যাঁড়স কিন্তু ভাজাটা এইভাবেই করব, যাতে একটুখানি লাল লাল হয় আর নরম হয়। ওই কড়াইতে দিয়ে দেবো, যেহেতু তেল আছে তাতে দিয়ে দেবো মৌরি। মৌরি ভালোভাবে এটা ফোড়নে দিয়ে দেবো। এরপর বাটা মশলা দিয়ে দেবো, ওটা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেব, যাতে কাঁচা যে লঙ্কার একটা গন্ধ সেটা যেন না থাকে। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে একটুখানি কিন্তু এটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল না ছাড়ে। তেলটা যখন ছাড়ার আগেই দিয়ে দেবো একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা ভালো হবে। এরপর দিয়ে দেবো জল। তবে লঙ্কার গুঁড়োটা কষানোর প্রয়োজন পড়ে না। শুকনা মশলা যদি দেওয়া হয় তাহলে কিন্তু জল দিয়েই কষানো লাগে, আগে কষালে পরে সেটা পোড়া লাগবে। এরপর জলটা যখন খুব ভালো ঝোলের জল ফুটবে, তাতে দিয়ে দেবো ভাজা ঢ্যাঁড়স, দিয়ে কিন্তু হালকা আছে মিনিমাম আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। কারণ এটা কিন্তু ঢ্যাঁড়স আগেই যেহেতু ভাজা আছে নরম, তাই এটা কিন্তু বেশিক্ষণ আর রান্না করতে লাগবে না। এরপর দিয়ে দেবো সর্ষে পোস্ত। এটা কিন্তু রেডিমেড একটা প্যাকেট, যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায়। আপনারা এটা নিয়ে সংরক্ষণ করবেন, যে কোনো রান্নায় চট জলদি দেওয়া হয়। আর সব সময় কিন্তু পোস্তটা থাকে না, তো এই প্যাকেটটা নিয়ে রাখলে কিন্তু ভালো হয়। তো যাই হোক, ওটা দিয়ে আরও কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে একটুখানি শুকিয়ে নেব। যখন ঢ্যাঁড়সটা গা মাখা হবে ঠিক এরকম, তখন নামিয়ে নেব। এটা রান্না করতে বেশি সময় লাগে না। ডাইনিং টেবিলে খাবারটা পরিবেশন করেই কিন্তু এই রান্নাটা যদি করা যায়, তাতেই কিন্তু হবে। এটা সময়টা একেবারেই কম লাগে। আপনারা বানিয়ে দেখতে পারেন, বানিয়ে দেখলে কখনোই জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন, তাহলে ফেসবুকটাকে ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।